তারপরেও তাকে খালি হাতে দুনিয়া থেকে যেতে হয়েছে। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে ভাইরে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার আল্লাহর গোলামের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বয়ান করেছেন বান্দারে, ওরে আমার গোলাম আমি আল্লাহ তোর রব, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার খোলার পুকুরের যুবকেরা গো, ও ভাইরা, গুনাহ নিয়ে কবরে যায়ও না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায়ও না রে যুবক। এই কঠিন কবরের আযাব একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই দিককার মাটি যখন চাপ দিবে, হে মুসলমান, দেহের হাড় মাংসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা। সোনা মানি গো, ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলছে বান্দা রে, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি তো রব, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা রে ওই দুর্বল করে বানানোর কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে বাবা শক্তিশালী জিনিস হাতি আছে, আমাদের চাইতে শক্তিশালী জিনিস আপনার বাঘ আছে, আমাদের চাইতে শক্তিশালী আপনার হাতি আপনার উট আছে, আমাদের চাইতে শক্তিশালী আল্লাহর সৃষ্টি বাবাজি মহিষ আছে, গরু আছে গো। কিন্তু বাবা রে আমার আল্লাহ আমাদেরকে বললেন দুর্বল। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি, আর তোর চাইতে শক্তিশালী জীবজন্তু গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না গো ভাই? একটা বাঘ মানুষের ইশারায় চলে না ভাই? একটা হরিণ বা মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তুই দুর্বল হলে কি হবে, তোর চাইতে যারা শক্তিশালী জিনিস আছে তাদের কি তোর গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা চাই না,
ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে যদি আমি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন MBBS ডাক্তার ছিল না, এমন কোন বৈজ্ঞানিক ছিল না, এমন কোন সার্জন ছিল না, তোর চোখ দুটোকে ফিরাইয়া দেয়। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করতে পারে। আমি তোকে সুঠাম করে আমি সৃষ্টি করলাম। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ চারটা জিনিসের কসম করে বলে বান্দা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, দুনিয়ার জমিনে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই দুনিয়ার জমিনে মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুই জাহান্নামে যাবি এটা আমি আল্লাহ চাই না, কিন্তু তোর কর্মের ফলে তোকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, যুবকেরা গো, আপনাদের পা দুখানা গায়া দেন ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিও না রে বাবা। আজকে এই কবরস্থানের সভাতে আজকের দিনে তওবা করেন, আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না, আর বিপদের জড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, আর শুধু খাবো না, আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না। ওরে মুসলমান ভাই, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তুমি ভাবছো এখন আমার সময় আছে, এখনো মরার টাইম আমার হয় নাই। আজকে মাইরে, আজকে কালোখালীর জমিন থেকে নিয়ে ভগবান গুলা থেকে নিয়ে এই রাস্তার ভিতরে কত যুবকের রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে না হয় নাই ভাই? কত যুবকের লাশ অভাবে নাই, আজ পানির নিচে যুবকের লাশ অভাবে নাই। ও মুসলমান, ঘরের ভিতরে যুবকের লাশ অভাবে নাই। কয়েকদিন আগে আহমেদাবাদে বাবাজি একটা জাহাজ পড়ে গিয়ে ভেঙে গিয়ে 242 জন ইন্তিকাল করেছে না করে নাই ভাই? 242 জন এই মুহূর্তের মধ্যে 1 মিনিটও লাগে নাই, জাহাজটা জমিন থেকে উপরে উঠেছে বাবা। এমন সময়তে ওই জাহাজের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, পড়বিত পড়ে একটা বিল্ডিং এর উপরে পড়েছে বাবা। যতজন মানুষ ছিল একজন শুধু বেঁচে ছিল, সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহর কখন যে আপনার ডাক চলে আসবে রে বাবা কেউ জানে না। তাই আমি বলবো ভাই, আজকের সভাতে আপনারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, এই কবরবাসীর জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন। ও মুসলমান ভাই, ওরা আমার যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা কিছুই না গো মা। আজকে তুমি পর্দা করো না মা, আজকে তুমি পর্দা করো না রে মা। ও মা খালা গো, আপনার মতর কত নারী সংসারের সমস্ত কাজ করে, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই গো মা। আপনার মতো কত বোন কলেজে পড়ে, টিউশনে যায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা। ওরে আমার কলেজার ভাই যুবকেরা, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়,
এরপরও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? এ সোনার মানিক যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে রাজি না রে বাবা। আমি একটা কথা বলি, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়াটা কিছুই না। আল্লাহর কাছে তওবা করে আপনারা ক্ষমা চান, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة। আর সূরাতে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছে বাবা গো, বেশি না কয়েকটা সূরা 30 পারার শেষ অংশের সূরাগুলো একটু তেলাওয়াত বাংলা তরজমাটাও দেখবেন বাবা। মুসলমান ভাই, যদি আপনার আমল নামার সাথে যদি মিলা যায়, কপালে লেখালেন আপনি বড় জাহান্নামের আসামি। ও মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ আপনার আমার সম্মুখে এমন একটা দিন হাজির করে দিবে রে যুবক, এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী যেটা বলে গেছেন ওটা কিন্তু ঘটতেছে বাবা, ওটাই সত্য হচ্ছে, ওটাই আপনার সত্য হবে। ও বাবাজি, কোরআনের কথা মিথ্যা যদি কেউ মনে করে, ঈমান থাকবে না রে বাবা, মুসলমান থাকবে না। ও মুসলমান ভাই, আজকে কোরআনের বিরুদ্ধে কত মানুষ কথা বলে, তোমার কোনো যায় আসে না। আজকে মাদ্রাসা মসজিদ মক্তবকে বাবাজি ওয়াকফ সম্পত্তিকে নিচ্ছে, যেমন বলে দিল দিল্লিতে যে তোমরা আন্দোলন করো, আর নচেত সবচাইতে দুশমন আমি হয়ে যাব। এ বাবাজি সঙ্গে সঙ্গে মুসলমানেরা চুপ হয়ে গেল। ও আমার কালেমার ভাইরে, আজ থেকে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল বাবা, আর 1908 সাল থেকে 1929 সালে যার মৃত্যু হয়েছিল, ওই ছেলেটার নাম ছিল তোমাদের মতন যুবক ছেলে, 20 বছরের বয়সের ছেলে। এর নাম ছিল বাবা ইলমুদ্দিন নামে একজন পাঞ্জাবের ছেলে। এই পাঞ্জাবের ছেলে 1908 সালে যার জন্ম হয়েছিল, 20 বছরের ছেলে, এটা কাঠ মিস্ত্রি ছিল রে বাবা, এটা কাঠের মিস্ত্রি। ওই মিস্ত্রিটা ইলমুদ্দিন বাবাজি কি করেছিল জানেন বাবা গো? সেই সময় একজন ব্যক্তি, একটা হিন্দু, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে একখানা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল বাপ? রঙ্গিলা রসুল নবীজির যৌন বিবাহ জীবনকে নিয়ে এই ব্যক্তি আপনার কি করেছিল? বই লিখেছিল, নবীকে অপমান করেছিল। এটা 20 বছরের ছেলে, যার আপনার নাম ছিল ইলমুদ্দিন, আবার কোন কোন কিতাবে লেখা আছে আলিমউদ্দিন। এই ইলমুদ্দিন আপনার যখন শুনতে পেল যে নবীজির
নাবিজিরকে কেন্দ্র করে কিতাব লিখেছে, বই লিখেছে, তার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। একটা 20 বছরের যুবক ছেলে, সেই যুবক ছেলেটা নাবির প্রতি কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা দেখেন। ওই ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা জনমকার বতর বিদায় দাও, আমার যেই নাবিকে নিয়ে কুটুক্তি করেছে তাকে আমি দুনিয়ার জমিনে আর আমি জিন্দা রাখবো না। বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন বইটার লেখককে চিনে না। বইটার লেখককে যখন চিনে না, মানুষের কাছে জিজ্ঞাসা করতে 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 তার দোকানে গিয়ে পৌঁছে গেছে। দোকানে গিয়ে বলেছে, তুই আমার নাবির নামে এই রকম বই লিখেছিস, তোর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং নিজেও বাবাজি সেই ব্রিটিশ আমলে আপনার নিজেও তাকে ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করেছে। অর্থাৎ আমরা তাকে বলি নাবির রাস্তা, নাবির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য যদি বাবাজি কেউ জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদি মউত। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলতে আমার আল্লাহ নিষেধ করেছে। তারা মরা লয়, তারা জিন্দা। এই কথা আমার আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরা না, তারা জিন্দা। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং আল্লাহ পাক তাদের কবরে আর জান্নাতি খাবার তাদেরকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সেই ইলমুদ্দিন নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে কি করেছিলেন? ওই বেদিন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও মুসলমান যুবক ভাইয়েরা, ওরে আমার কালেমার ভাই, আমি বলবো যে ভাই এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। এই দুনিয়া থেকে আজ আছি কাল নাও থাকতে পারি, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আপনাদেরকে বলবো, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে। বৈজ্ঞানিক বলছে এই যে সূর্যটা বাপ, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আমার আল্লাহর হুকুমে আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। আজকে ভাইরে আমার, ও গো আমার এই গ্রামের বাবার, আমার ভাই জানেরা, যুবকেরা, মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন রে মা। ওরে যুবক, দিলখানা একটু নরম করে দাও রে ভাই। দিনের বেলায় সূর্য ছিল রে বাবা, রাতের বেলাতে তো সূর্য নাই রে ভাই। কেন আমরা ফ্যান ছাড়া ঘুমাতে পারি না, বাতাস ছাড়া ঘুমাতে পারি না? এই গোরস্থান ময়দানে তো আপনাকে একটা ফ্যানও দিবেন আরে বাবা, একটা এসিও দিবে না। ও মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, দিনের বেলাতে সূর্য, রাতের বেলাতে সূর্য নাই, এরপরও তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। ওরে মুসলমান ভাই, আমার আল্লাহর হুকুমে বাবাজি ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। মাথার কাছে নেমে আসার পর সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো, ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ আল্লাহর গোলামেরা বলবে, এটা এমন কোন দিন আসলো গো, এটা বা কেমন দিন আসলো? মানুষ উন্মাদ হয়ে বাবা কবর থেকে উঠে ছোটাছুটি শুরু করে দিবে, দৌড়াতে আরম্ভ করে দিবে। মুসলমান ভাই, একজনেরও পরনে আপনার কোনো পোশাক থাকবে না। এরপরও বাবাজি এমন উন্মাদ হবে, ওই দিকে তাদের কোনো রকমের কোনো নজর থাকবে না। এটা কোন দিন আসলো? একজন আর একজনের শরীরে পড়ে যাবে, বলবে ভাই রে
তুই কি নেশা করেছিস নাকি? বলে না রে ভাই না, আমি নেশা করি নাই, কেন জানি এমন হচ্ছে। বাবাজি যেই মহিলারা এত 10 মাস 10 দিন পেটে রাখার পরে সন্তান প্রসবের সময় কেচার মতন গড়াগড়ি করে, আর জনম দুঃখিনী মা সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কত কষ্ট রে বাবা। সেই মা জননীর যদি সেই সময় পেটে বাচ্চা থাকে বাবাজি, ওই সন্তানটা প্রসব হয়ে যাবে, ওই দিনের আবহাওয়া দেখে বাবাজি এক ফোঁটাও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওরা আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলা পড়তে পড়তে যে বগদাদি কায়দাটা আমরা পড়েছি বাপ, আপনারা বগদাদি কায়দা যেটা পড়েছেন, এই বড় অঙ্কের যে বগদাদি কায়দাটা, ওই বগদাদি কায়দা পড়ার সময় আমাদের শিক্ষক বলল যে এই আল্লাহর ঘর নামগুলা সব মুখস্থ করতে হবে। আমরা যখন ভাইরে নামগুলা মুখস্থ করতে লাগলাম, কি ছিল ওইগুলা? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার। এই নামগুলা পড়তে পড়তে একটা নাম পেয়েছিলাম, ইয়া কহারু। কিয়ামতের দিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না রে বাবা। মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। হে মুসলমান বাবাজির আমার ভাইয়েরা, একটা সময় মানুষ কানতে 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 বাবা গো, একটা মানুষ একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমার আল্লাহকে একটু আপনি বলুন না, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। এরপরে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি এই করতে করতে শেষমেশ বাবাজি ঈসা নবীর কাছে আসবে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহকে একটা বার বলেন, ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। ওই ঈসা পয়গম্বরও বলবেন লাস্তুলাহা, ইহার জন্যই আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, ঈসা পয়গম্বর অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবী আল্লাহর হাবিব, আমার দয়ার নবীকে দেখায় বলবেন, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। আজকের দিনে উনি ছাড়া আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বাবা আপনার মতো মানুষ, আমার মতো মানুষগুলা দৌড়াতে দৌড়াতে আমাদের নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, দুনিয়ার জমিনে আমাদের জন্য আপনি রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। উহুদের ময়দানে আপনাকে দন্দান মুবারক শহীদ করে দিয়েছে গো নবী। নবী গো তায়েফের ময়দানে আপনাকে পাথর মেরে আপনাকে বেহুশ করে দিয়েছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই উম্মতের জন্য আপনি
এত কান্না কেঁদেছেন, সেই আম্মত গুলো আজকে বড় পেরেশানি হয়ে গেছে গো নবী। একটা বার আপনার আল্লাহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী। সকল নবীগণ বলেছেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনা লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি আপনার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে আমাদের নবী, যেমন সেজদায় চলে যাবে। আর আমার আল্লাহ পাক, এখানে একটা আপনাদেরকে জিনিস বুঝাইয়া দিই, ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, ঠিক না ঠিক? ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এই কারণে ব্যবহার হয়েছে যে যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। কি রাখে? যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। আর হাবিবুল্লাহ এটার অর্থ হলো যে আল্লাহ সব সময় আমার নবীকে খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় আমাদের নবীকে খুশি রাখে। দেখেন ভাই, আমার নবী যদি কিছু চাই, আল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। আজকে যেই দিকে আমি যখন এখানে ঢুকলাম, তো স্কুলের ভিতর থেকে এইদিকে নজর করছে, দেখছি স্টেজে নামাজ পড়ছে। এখানে নামাজ পড়ছে কিছু আর আলেম উলামা, কিছু ব্যক্তি নামাজ পড়ছে। তো দেখলাম যে পশ্চিম দিকে, এই দিক তো পশ্চিম নাকি আপনাদের, তো পশ্চিম দিকে মুখ করিয়া নামাজ পড়ছে। কিন্তু সর্বপ্রথম আমার নবীজি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। দেখেন, আল্লাহর কাছে নবী চাইলে আল্লাহও ধৈর্য ধরতে পারে না। এটার মিশাল দেওয়ার জন্য আপনাদেরকে বিষয়টা বলছি বাপ। যেই নবীকে নিয়ে আজ আমাদের ভিতরে এত ঝামেলা ভাই, সেই নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আপনার জন্য এখনো আমার নবী আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করে, আপনার জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো আমার নবীজি 17 মাস ওই মসজিদুল আকসার দিকে ভাই মুখ করে নামাজ পড়েছিলেন। জোহরের কয় রাকাত নামাজ, ফরজ নামাজ কয় রাকাত চাচা? 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছে। আর 2 রাকাত নামাজ পড়তে এখনো বাকি আছে। তো 2 রাকাত নামাজ পড়ার মধ্যে দিয়ে আমার নবীর অন্তরে বলছে যে আমি যদি মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে যদি মুখ করে যদি নামাজ পড়তে পেতাম, তাহলে জানটা শান্তি হতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই মুহূর্তে বলতে পারতো যে হাবিব, তুমি যখন জোহরের নামাজে দাঁড়িয়েছো 2 রাকাত তো হয়েই গেছে, আর 2 রাকাত পড়ে নাও, আসর থেকে ওইদিকে মুখ করে নামাজ পড়বা। এটা বলতে পারে না? এ ব্রাদার ইসলাম বাবাজি, আমার সোনা মানিকের এইদিকে একটু মনটা লাগান বাবাজি। ভাই মনটা কি বলছি দেখেন, আমার নবীর 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাতের বেলাতে নবীজি মনে চিন্তা করছে যে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের দিকে যদি মুখ করে নামাজটা পড়তে পেতাম তাহলে খুব শান্তি হতো। ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক বলছেন ফাওয়াল্লি ওয়াকাদ নারা তাআল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ। হে হাবিব, আর 2 রাকাত পড়ার অপেক্ষা আপনাকে করতে হবে না। আপনি এই মুহূর্তে আপনার মনে জেগেছে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া, এই মুহূর্তে নামাজের ভিতরই আপনি মুখটা ফিরিয়ে নিন কাবার দিকে। ও বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, নামাজের ভিতরই আবার নবীজি মসজিদুল আকসা থেকে মুখটা ফিরিয়ে কাবার দিকে মুখ হয়ে গেছে, তাও নামাজের কোনো ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের ভতিরে দিয়ে দিলেন। আল্লাহর আমাদের নবী যেটা চাইলেন ওটা নামাজের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ সবর ধরলেন না, 2 রাকাতের অপেক্ষাও করলেন না। কিন্তু ভাই গো, আজকে সেই নবীর বিষয়ে অনেক কথা আমাদের সমাজে ব্যবহার করে। ও মুসলমান বাবাজি, আবার ভাই জানেরা, যতদিন বাঁচবেন নবীর পক্ষে থাকিয়েন।
নবীর পক্ষে থাকেন বাবারা। ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবী বাবাজি সেজদায় চলে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া বলবেন, হাবিবি গো সেজদা থেকে মাথা উঠাও গো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অনেক কাঁদায় আছি, আর দুনিয়ার জমিন থেকে অনেক কাঁদিয়েছি, আর তোমাকে কাঁদাইতে চাই না। আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা। আমার নবী আপনার নবী একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, কবরে রাইখা এসেছেন বাবাকে মাকে, কত ভুলে আজ সংসার করেছেন, কিন্তু মুসলমান ভাই গো, আজ আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে কিয়ামতের দিন সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ কিন্তু পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, কিন্তু আমাদের দয়ার নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না। দয়ার নবী বিনে এগো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে এগো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি বিষে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নাবিকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীকে আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ মাবুদ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওইদিকে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো মাবুদ আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী বান্দাগুলাকে আমার পেটে দাও, আমি ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে, সবুর ধর, একটু ধৈর্য ধর, আমার নাফরমান বান্দাগুলাকে, আমার নাফরমান বান্দাগুলাকে আমি তোর ভিতরেই দিব রে জাহান্নাম। জাহান্নামের পরও বাবা সামনের দিকে আগাইতে থাকবে, সামনের দিকে যখন আগিয়ে আসবে, আমার এই দিকে আমার দয়ার নবী নূর নবী সেজদায় পড়ে থাকবে। এমন সময়তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফারিস্তারা গো ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া ধরো, আমার হাবিবুল্লাহ সেজদায় আছে গো, আমার হাবিব সেজদায়। জাহান্নামকে বাবা ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা ২ ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমনি বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে বাবা জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ
মাবুদ গো, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে জমজমের পানিও না। খোলার পুকুরে জলসা হচ্ছিল, কবরস্থানে মাহারা সন্তানেরা যুবকেরা বসেছিল, আব্বাহারা সন্তানেরা যুবকেরা বসেছিল, বাবা দাদা দাদি হারা, সন্তান হারা, বিবি হারা, স্বামী হারা, ওই বান্দা বান্দিরা আমার বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওরে ফারিস্তারা, এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আল্লাহ না করুক কারো কবরে যদি জাহান্নামের আগুন জ্বলা যায়, তাহলে দুনিয়ার কোনো পানিতে নিভাবে না। যদি নিভাই, সেটা হলো চোখের পানি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন, আজ কারা আব্বা হারা সন্তান এখানে বসে আছেন। অনেকের মা কবরে শুয়ে ডুকুরে ডুকুরে কান্দে, সন্তানের দিকে তাকায়া থাকে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান হয়তো আমার জন্য একটু দান খয়রাত করবে। এই মুসলমান বাবাজিরা, ভাই জানেরা, যেই মা বাবা জমি জায়গা আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, আপনার মা আপনার বাবা অক্লান্ত পরিশ্রম করে আজ আপনার জন্য সবকিছু, ঘর বাড়ি জমি জায়গা সবকিছু করলো, কিন্তু যাওয়ার টাইমে মাত্র 3খানা কাফন নিয়ে কবরে চলে গেছে। ও মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার মা খালারা গো, আপনাদেরকে বলবো, সেই বাপ মার জন্য প্রত্যেক শুক্রবার ফজরের নামাজ পড়ে সে বাপ মার কবর একটু জিয়ারত করিয়েন। এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। একদিন বাবাজি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন দিন জানি হারায়া যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলি শেষ। বাবা গো, আমার সোনা মানিকের, আমার মা জননীরা, আজকার মা জানি কবর থেকে ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা আমি তোর মা, আমি তোর আব্বা 10 মাস পেটে ধারণ করেছি। যুবক রে, মার পেটে যখন সন্তান আসে, মা দুটো খেয়ে শান্তি পায় না, মা একটু বসেও শান্তি পায় না, মা একটু শুয়েও শান্তি পায় না। 10 মাস যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা। মা জননীর পেটে অনেক সময় সন্তান লাথি মারে, মা জননী পেটের দিকে তাকায় আর ভাবে যে, মনে মনে চিন্তা করে, এটা আমার সন্তান। এত কষ্ট পাই, তারপরেও কিন্তু সন্তানের মুখ দেখার জন্য তার জানটা ছটফট করে। আজকে অনেকের মা চলে গেছে কবরে। যুবকের আমার ভাই জানার, কবি বলছেন, কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি এ চোখের পানি এ হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে, আর দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিসি তুষের আগুন হৃদয়ে জলে, আদর করে নাই নিগকে
আমায় কোলে তুলে কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে, আমায় কে দিবে গো সান্ত্বনা আর মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে, দিবানিসি তুষের আগুন হৃদয়ে জলে, কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন হৃদয়ে জলে, মা জননী আছে গো যার এই ধরনীর তরে, সেই মাকে করিও আদর অতি যতন করে, তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী রাইখো আদর করে, দিবানিসি তুষের আগুন হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন হৃদয়ে জলে। এ খোলার পুকুরে মানুষেরা আজ কার জানি মা নাই গো, কার জানি আজ আব্বা নাই, কার মা জানি কবরে শুয়ে বলে বেটা রে আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি রে বেটা, বেটারে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি, এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা। যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় রে ভাই, ওই মা জননী লজ্জায় কাউকে বলতে পারে না, মা জননী জিহ্বায় কামড় দিয়ে সহ্য করে থাকে। এমনও সময় আছে গো, এমন মহিলা আছে এরকম যন্ত্রণার সহ্য করতে না পেরে মা জননী পাড়ার মহিলাদেরকে ডাক দিয়ে বলে, ও দেশের মুরব্বী মহিলারা গো, আমাকে 10 টাকার বিষ কিনাই না দাও, বিষ খায়া জীবন শেষ করে দিই, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। এমন মহিলা আছে রে বাপ, এমন মা এই কবরে রেখে গেছো রে বাবা। ওই মা বলে দাও গো দাও, একটা দাও, নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। আমার নবী বলেছেন সন্তান হওয়ার ব্যথা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকার জানি মা নাই, আজকার জানি আব্বা নাই রে বাবা। আজ কতটুকু মাকে ভালোবাসো রে বাবা, আজ মাকে রেখে গেছো কবরস্থানে, আজ আব্বাকে রেখে গেছো কবরস্থানে। ও বাপের পাগল মায়ের পাগল সন্তানেরা গো, আমি আপনাদেরকে ধন্যবাদ দেব, কারণ হলো এইরকম আপনার আবহাওয়াতে যে আপনারা এত মানুষ এই জায়গায় হাজির হবেন, এটা আমি কোনো সময় আশা করতে পেরেছিলাম না, আমি ভাবতেও পেরেছিলাম না এত মানুষ আপনারা এই জায়গায় হাজির হবেন। কিন্তু যেই জায়গায় আপনার মা শুয়ে আছে, যেই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, যেই জায়গায় আপনার সন্তান শুয়ে আছে, যেই জায়গায় আপনার স্বামী শুয়ে আছে, যেই জায়গায় আপনার বিবি শুয়ে আছে রে ভাই, যেই জায়গায় আপনার পাড়া প্রতিবেশী শুয়ে আছে, সেই জায়গাতে ও মুসলমান সেই সভাতে আপনারা আসাটাই স্বাভাবিক। কিন্তু এত আবহাওয়া খারাপের পরও আপনারা সেটাকে অপেক্ষা করে এখানে এসে হাজির হয়ে গেছেন। আসুন বাবাজি, সেই বাপ মার জন্য আমি
একটা মারদে মুজাহিদকে আমি শুধু দেখতে চাই রে বাবা। আমি তাইজুল ইসলাম বাবাজি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ত্রিপুরা মেঘালয় পর্যন্ত আমি যাতায়াত করেছি বাবাজি। বিহারে গিয়েছি ও মুসলমান, ও ভাইজান, বীরভূম, নদিয়া, হুগলি পর্যন্ত যাওয়া চলে সব জায়গায়। এই পশ্চিম বাংলায় 17টা 18টা জেলার ভিতরে 16টাতে যাওয়া হয়েছে। আমি কোন জায়গাতে বাবাজি 50,000 পর্যন্ত আমি চেয়ে থাকি, কোন জায়গাতে 30,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 10,000। আজকে আপনাদেরকে 50 নয়, 10 নয়, 20 নয় রে বাবা, 30 নয়। আমি আজকে একটা মানুষকে এই আবহাওয়ার মধ্যে দিয়ে একটা মানুষকে আমি দেখতে চাই, মা বাপকে ভালোবাসা মানুষ, মা বাপকে যত্ন করা মানুষ। কে আছেন মায়ের পাগল, কে আছেন বাপের পাগল গো বাবা। একজন ব্যক্তিকে আমি সর্বপ্রথম দেখতে চাই, মাত্র 5,000 টাকা এই কবরস্থানের জন্য, মা বাবার জন্য দান করার মতো কোন আল্লাহর গোলাম আছেন গো? কে আল্লাহকে ভয় করেন, তাকওয়ার শহীদ কে আছেন গো বাবাজি? আজকে বাবা কবরে, মা কবরে বাপ, এমন কোন দুনিয়ার জমিনে টাকা আজ আছে কাল নাও থাকতে পারে রে বাবা। যেটুকু দান করবেন সেটাই কিন্তু আপনি কবরে পাবেন, হাসরে পাবেন। যেই জাহান্নামের বায়ান আপনারা শুনছিলেন বাবা, ওই দিন আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার বিবি আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা আপনার পাশে থাকবে না। সেই দিন বাবাজি এই দানটা আপনার সঙ্গের সাথে হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো ইনশাআল্লাহ বলবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি এই গোরস্থান ময়দানের জন্য আমি দিয়ে দেব। এ মুসলমান, সারা দুনিয়া চাইছে রে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা বান্দি এখানে হাজির আছেন, মাত্র 5,000 টাকা বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই কবরস্থান কমিটিকে আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো বাবাজি? একজন মারদে মুজাহিদ বলবেন ইনশাআল্লাহ আমি এই 5,000 টাকা দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা হবে না বাপ এখানে কেউ কি নাই যে এই কবরস্থানের জন্য মাত্র 5,000 টাকা? আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছেন বাপ? আমি একটু দোয়া করে যাব রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাপ, আমি ভেবেছিলাম যে পাবো না 5,000 টাকা, কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহ কাকে যে কবুল করে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইখানে যে আমার পাতান ভাই বসে আছে, অবুলার মতন এতক্ষণ ধরে ওয়াজ শুনছিল, যেমন কালেকশন শুরু হয়েছে বাবাজি, বৃদ্ধ মানুষ পর্যন্ত উঠে চলে গেল। এখান থেকে একজন যুবক ছেলে গেল। আজকে রক্তের জোরে আপনি যদি উঠে চলে যান, আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বলবে না বস বেটা এখানে, কেউ বলবে না ভাই। কিন্তু আপনি উঠে যাওয়ার কারণে আর একজনের মনে উঠার মনস্ক জাগে না, জাগে না ভাই? জাগে তো। ক্ষতি হয় না, সবার ক্ষতি হয় না, হয় না? এই ক্ষতি করার জন্য কিয়ামতের দিনে আপনি রেডি থাকিয়েন। এই ক্ষতি করার জন্য, একটা সবার ক্ষতি করার জন্য এই কবরস্থান একটা, আপনার বাবা আপনার মা আমাদেরই আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে কবরস্থানে। আপনি যেমন আপনার কাছে একটু সহযোগিতা চাইলাম, উঠাউঠি শুরু করে দিলেন, এইটা তো ঠিক না রে ভাই। তো আমার পাতান ভাই একটা নৌজওয়ান তরুণ যুবক ভাই, ওই ভাই আমার এসে 5,000 টাকা দিয়েছে, কোনো শর্ত রাখে নাই। একবার তাকবীরের ধ্বনি লাগান জোরে সোরে, নারে তাকবীর। আগো খোলার পুকুরের মানুষ, এখনো যদি ভোটের কোনো মিছিল বার হয় তা আপনাদের রুখা মুশকিল হয়ে যাবে গো। হ্যাঁ, আগে তো আমাদের বাপজিরা ইলেকশনে ভোট চাইছে বা ভোটের মিছিলে গেছে, কঞ্চিতে বাবাজি কি করতো, কঞ্চিতে পতাকা বানতো। আর এখন ভাই এরকম লাঠিতে বানছে, জানেন লাঠির কাজও হয় আবার পতাকা উড়াই নেওয়া হয়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ ভাই আমার শোনা, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু তাকবীরের ধ্বনি লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। পাতান ভাই আমার 5,000
জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাতান ভাই আমার দিয়েছে 5,000 টাকা। আল্লাহ গো, আমার পাতান ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইজান আমার যে আসানি যে উদ্দেশ্য নিয়ে এই 5,000 টাকা আল্লাহ গো এই গোরস্থানের জন্য দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 1 হয়েছে, নাম্বার 2 পাতান ভাইয়ের সাথে একটা জোড়া হওয়ার মতন কোনো আল্লাহর বান্দা নাই এখানে। এতগুলা মানুষ আপনারা বসে আছেন, আমার পাতান ভাইয়ের সাথে একটা জোড়া এই কবরস্থান